আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে অনেক প্রবলেম ফেস করতেছেন। যেমন আপনারা ওটিপিটা নিয়ে আসতে পারতেছেন না, তাই না? তো ওটিপি নিয়ে আসবেন কিভাবে এবং অ্যাকাউন্ট কিভাবে করবেন? আজকের ভিডিওতে A to Z দেখাবো। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। তো ভিডিওর শুরুতেই বলবো, যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবং এই বটের লিঙ্ক প্লাস আমাদের কাছে আইডি সেল করতে চাইলে আমাদের মেইন যে চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই সেখান থেকে জয়েন্ট হবেন এবং বটের কাজ করতে পারবেন কি খুব ইজিতে, হ্যাঁ? অনেকে বলেন যে এখান থেকে নাম্বার নিতে টাকা বা ডিপোজিট করতে হয় কিনা। না ভাই, একদম ফ্রি বট, আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে ফার্স্টে কাজ করার জন্য আম আমরা একটু সিস্টেমটা একটু আলাদাভাবে কাজ করব, তাই ফুল ভিডিওটা দেখবেন। তো ফার্স্টে হচ্ছে এই যে দেখেন, ভিউ রেঞ্জত ক্লিক করব। ক্লিক করে রেঞ্জত যাব। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ক্যামেরুন কান্ট্রির নিব। তার জন্য এই যে রেঞ্জত ক্লিক করব। ক্লিক করে একটু ব্যাক দিব। দিয়ে এখানে এসে আমরা এই যে গেট নাম্বার দেখতে পাচ্ছি। তো এইখানে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে আমাদের রেঞ্জটা পেস্ট করতে বলতেছে। তো রেঞ্জটা যেটা নিয়ে আসলাম এটা এখানে দিয়ে সেন্ড করে দিব। তাহলে আমাদেরকে একটা নাম্বার দিবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের একটা নাম্বার দিয়ে দিল। জাস্ট নাম্বারটা কপি করব। কপি করার পর আমরা এখন বর্তমান ইউজ করব ২ টা অ্যাপস। একটা হচ্ছে আইপি চেঞ্জার, একটা হচ্ছে যে স্লাইড যেটা ওইটা, ঠিক আছে? তো আইপি চেঞ্জারের কাজটা কি এখন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আইপি চেঞ্জার যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন আইপি চেঞ্জ অ্যাড্রেস যেটা লেখা আছে এখানে চাপ দিবেন। দেওয়ার পর আপনাদের সেটিং নিয়ে আসবে। আসার পর এখানে দেখবেন যে এরোপ্লেন মোড যেটা অপশন আছে এইটাতে এসে এটা অন করে দিবেন। অন করে দিয়ে জাস্ট ৫ সেকেন্ড একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আবারও এটা অফ করে দিবেন। দিয়ে এখানে আবার ৫ সেকেন্ড ওয়েট করবেন আপনার ওই যে ডাটা পাওয়া পর্যন্ত, ঠিক আছে? একটু ওয়েট করবেন। যখন আপনি দেখবেন যে আপনার ডাটা পেয়ে গেছে তখন এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর দেখেন আমাদের আইপিটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আগের আইপি ছিল কিন্তু আগের আইপি ছিল যে এইটা, ঠিক আছে? বাট আইপিটা চেঞ্জ করার কারণে এই আইপিটা আবার আসছে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি, আবার আইপি চেঞ্জার যাব। আচ্ছা, একটা জিনিস দেখেন, এটা হচ্ছে লাস্ট এটা ডিজিটটা মনে রাখেন ১২৯। তো আমারও আবারও আইপি চেঞ্জ করতে যাব। এরোপ্লেন মোডটা অন করলাম। করে জাস্ট ৫ সেকেন্ড ওয়েট করে আবার অফ করে দিলাম। দিয়ে ডাটা পাওয়া পর্যন্ত একটু ওয়েট করব। করার পর যদি আমি এখান থেকে ব্যাক দেই, দেখেন আমাদের কিন্তু আইপিটা চেঞ্জ। আমাদের লাস্ট ডিজিট ছিল ১২৯, বাট এখানে এসে লাস্ট ডিজিট হচ্ছে আ আপনার হচ্ছে ৬৪, তাই না? তো আইপিটা চেঞ্জ। তো আইপিটা চেঞ্জ হওয়ার পর আমরা এখন ইউজ করব অ্যা যে স্লাইড যেটা এটা ওপেন করব। ঠিক আছে? অবশ্যই এটা ফোনের ডাটা দিয়ে কাজ করবে। এটা কিন্তু ওয়াইফাই দিয়ে কাজ করবে না। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে যেভাবে আমরা ইয়েটা করি সেম ভাবে করব। ঠিক আছে? আপনি ট্রাই করুন প্রত্যেকটা অ্যাকাউন্ট করার সময় এভাবে করার। দেখা যাচ্ছে ৩-৪ টা করার পরেও করতে পারেন। যদি ওটিপি না আসে তখন আপনি কি করবেন? প্রত্যেকটা অ্যাকাউন্ট করার সময় আইপিটা চেঞ্জ করে নিবেন। তো যে ফোন নাম্বারটা নিয়ে আসলাম সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পর আপনারা এখানে যেভাবে পাসওয়ার্ড দেন সেম ভাবে দিবেন। যেমন আমি এটা ২৭ তারিখের জন্য, তো ২৭ দিলাম, দিয়ে নেক্সট করলাম। ঠিক আছে? এখান থেকে I এগ্রি করব। জাস্ট I এগ্রি করার পর একটু ওয়েট করব। একটু ওয়েট করতে হবে। এখানে আসার পর অবশ্যই আমরা এখান থেকে এসএমএস যেটা এটা চয়েস করে কন্টিনিউ অপশনে ক্লিক করব। ঠিক আছে? তো ক্লিক করার পর এখান থেকে আমরা ৩ থেকে ৪ বার রিসেট করে দিব। ঠিক আছে? বা তারও একটু বেশি রিসেট করবেন, কোনো প্রবলেম নেই। তো এভাবে রিসেট করে দিব। রিসেট করে দিলে এটা আমাদের ওটিপিটা 100% রিসিভ হবে। ঠিক আছে? যেহেতু আমরা আইপিটা চেঞ্জ করছি। এটা অবশ্যই ওটিপিটা রিসিভ হবে। এভাবে একটু বেশি করেই ইয়ে করবেন। তো এখন যদি আমরা বটে যাই, আমাদের লাস্ট নাম্বার ছিল হচ্ছে কত? ৫০, তাই না? আমরা এখন যদি বটে যাই, আমরা বটে চলে আসলাম। দেখেন আমাদের লাস্ট নাম্বার হচ্ছে ৫০। বাট আমাদের কিন্তু ওটিপিটা রিসিভ হয়ে গেছে। ঠিক আছে? জাস্ট প্রত্যেকটা অ্যাকাউন্ট করার সময় আপনি কি করবেন? আ আইপিটা চেঞ্জ করবেন। এই যে দেখেন এটাতে কপি করলাম। কপি করে আবারও আমরা চলে যাব লাইটে। তো লাইটে আসার পর আমরা এখানে কোডটা বসিয়ে দিয়ে নেক্সট করব। অনেকে বলেন যে আপনার হচ্ছে আইডি যখন কোড আসে
বাট আইডিটা সাসপেন্ড হয়ে যায়। তো আশা করি আর এই সাসপেন্ড প্রবলেমটা হবে না যখন আপনি হচ্ছে আইপিটা ধরবেন। তো যাই হোক আমরা স্কিপ করব, এভাবে স্কিপ করে দিব, ঠিক আছে? তো দেখেন অনেকে আবার বলেন যে একটা ওটিপি আসার পর আপনাদের আর ওটিপি আসে না, তাই না? তো সেই কারণে আমি এটা দেখাচ্ছি না, আবার ক্লিয়ার ডাটা করতেছি। তো আবারও ওটিপি আসে কিনা আমরা সেটাও দেখব, ঠিক আছে? এটা ক্লিয়ার ডাটা করে নিলাম। এবার আবার বটে যাব। আচ্ছা, বটে আসার পর আমরা এই যে দেখেন চেঞ্জ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, তো চেঞ্জ নাম্বার যখন ক্লিক করব আমাদের কিন্তু একটা নাম্বার দিয়ে দিবে। তো আমরা চেঞ্জ নাম্বার ক্লিক করলাম। আচ্ছা, আমরা যদি নিচের দিকে যাই, এই যে দেখেন আমাদের নাম্বারটা দিয়ে দিয়েছে অলরেডি। জাস্ট নাম্বারটা কপি করব। কপি করার পর আবারও আমরা কি করব, আইপি চেঞ্জারত যাব, ঠিক আছে? আইপি চেঞ্জারত যায় আমরা আবারও আইপি এখানে ক্লিক করব। আইপি চেঞ্জ করার জন্য আবারও এরোপ্লেন মোডটা অন করব। জাস্ট 5 সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পর আবারও এটা অফ করে দিব। দিয়ে ডাটা আসা পর্যন্ত একটু ওয়েট করব। যখন আপনার ফুল ডাটা চলে আসবে তখন আপনি এখান থেকে ব্যাক দিবেন। দেখেন আইপিটা চেঞ্জ। ঠিক আছে? আইপিটা চেঞ্জ হয়েছে। এখন বিষয় হচ্ছে যখন আপনি গ্রামীণ সিমটা ইউজ করবেন, আমি গ্রামীণ সিমটা ইউজ করতেছি, বাট অনেক সময় কিন্তু অনেক গ্রামীণ সিমে আপনার হচ্ছে আইপিটা চেঞ্জ হয় না। তো কোনো প্রবলেম নেই, আপনি ওভাবে ট্রাই করবেন। আইপি চেঞ্জ না হলেও আপনি রুটপ্লেট মোড যেভাবে দেখিয়ে দিলাম সেম ভাবে করবেন, আশা করি কাজ করবে, ঠিক আছে? তো দেখেন প্রত্যেকটার জন্য আইপি কিন্তু আমাদের আলাদা আসতেছে। তো যাই হোক আমরা এখান থেকে লাইটে যাব। লাইটে যাওয়ার পর আবারও সেম ভাবে আইডি ক্রিয়েট করব, দেখি আমাদের ওটিপিটা রিসিভ হয় কিনা। অনেকে বলেন একটা আসার পর আর ওটিপি রিসিভ হয় না। তো দেখি আমাদের ওটিপিটা আবার রিসিভ হচ্ছে কিনা, ঠিক আছে? খুব ইজি প্রসেস, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এইগুলো অ্যাপস এ টু জেড আমাদের যে আপডেট গ্রুপ আছে সেই আপডেট গ্রুপেই কিন্তু পেয়ে যাবেন। আর বটে যখন আপনি ফার্স্ট টাইম ইয়ে করবেন, এই যে দেখেন এটা ইয়ে দেখাচ্ছি, সে কারণে আমরা আরেকটা নাম্বার নেবো। অনেক সময় কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়, ঠিক আছে? অলরেডি ভেরিফাই দেখাই। তো আমরা বটে থেকে আবার একটা নাম্বার নিয়ে আসবো। তো বটে থেকে নাম্বার নেওয়ার জন্য অবশ্যই চেঞ্জ নাম্বার অপশন ক্লিক করবেন। তো আমাদের দেখেন এই যে নাম্বারটা দিয়ে দিল, জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর এখানে আসবো। আসার পর এই নাম্বারটা কেটে দিয়ে আমরা নতুন করে আবার নাম্বারটা পেস্ট করে নেক্সট করব, ঠিক আছে? অনেক সময় এই প্রবলেমটা ফেস করতে হয়। আমরা আবারও এখান থেকে যেভাবে পাসওয়ার্ড দিই সেম ভাবে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ঠিক আছে? দিয়ে নেক্সট করবেন, আই এগ্রি করবেন। দেখেন আইপি যখন আপনি ধরবেন তখন প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনার টিকবো 100%, হ্যাঁ? সহজে নষ্ট হবে না এটা। প্লাস আপনার অ্যাকাউন্টও হবে, অ্যাকাউন্ট নিয়ে প্যারা নেই। তো এখানে আসার পর এই যে অনেক সময় কিন্তু এই যে নাম্বার দিতে বলে, আপনি যে নাম্বারটা নিয়েছিলেন সেম নাম্বারটা এখানে বসে নেক্সট করবেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এখানে আসার পর আমাদের চয়েস বলতেছে যে সেন্ড কোড বাই এসএমএস, এটা চয়েস করে কন্টিনিউ অপশন ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর আমাদের নেক্সট ইফ স্টেপে যখন নিয়ে যাবে তখন আমাদের একটাই কাজ হবে, আমরা 5 থেকে 6 বার রিসেট করব, ঠিক আছে? অবশ্যই মাথাতে রাখবেন 5 থেকে 6 বার রিসেট করে দিবেন এভাবে। এভাবে 5 থেকে 6 বার রিসেট করবেন, আশা করি আপনার কোডটা রিসিভ হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার রিসেট না করতে ওটিপিটা চলে আসে, ঠিক আছে? তখন ট্রাফিকটা অনেক হাই থাকে, তখন হচ্ছে আপনার ফার্স্ট ওটিপিটা চলে আসবে। এটা নিয়ে প্রবলেম নেই। তো এভাবে আপনি 5 থেকে 6 বার রিসেট করে দিবেন। রিসেট করলে আশা করি আপনাদের ওটিপিটা 100% রিসিভ হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের নাম্বারটা দেখে নিব। লাস্টে হচ্ছে ষাট। আমরা যদি বটে যাই, আমাদের বটে আসলাম, আসার পর দেখেন লাস্ট নাম্বার 60, ঠিক আছে? ওটিপিটা চলে আসলো। জাস্ট ওটিপিটা কপি করব, করে আবার লাইটার যায় এখানে বসিয়ে দিব। আশা করি আমাদের আইডিটা ওকে। তো মনে করুন হচ্ছে আচ্ছা এরকম যখন আসবে তখন আপনি কি করবেন, এই ট্যাবটা ফেলিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে সুন্দর করে ট্যাবটা এভাবে ফেলিয়ে দিবেন, দিয়ে আবার আহ, যাবেন লাইটে, ঠিক আছে? লাইটে নতুন করে প্রবেশ করবেন, তাহলেই হবে। আবারও যদি এরকম আসে এটা ফেলে দিবেন, দিয়ে আবার নতুন করে যাবেন। তাহলে আশা করি আপনাদের একদম ইয়ের ভিতরে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এই যে অ্যাকাউন্ট। এখন আপনার যদি ওটিপি না আসে সেক্ষেত্রে কোন সেটিংটা করবেন, জাস্ট আপনারা অবশ্যই ইউজ করবেন এইটা,
আর এটা ইউজ করে যখন আইপিটা চেঞ্জ করবেন তখন অবশ্যই এটা ট্যাপে ধরিয়ে রাখবেন, ঠিক আছে? এভাবে ট্যাপত যেন রাখবেন। এটা যেন আবার ফেলিয়ে দেন না, ঠিক আছে? অবশ্যই এভাবে ধরিয়ে রাখতে হবে ট্যাপে। এখন সেটিং এর বিষয়টা, সেটিং করার জন্য আপনাকে অবশ্যই ফোন সেটিং এ যেতে হবে। যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে আপনি অবশ্যই গুগল যেই অপশনটা এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন অল সার্ভিস লিখে থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে অ্যাড অপশন, জাস্ট অ্যাড অপশনত ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন দেখেন এখানে আপনাকে রিসেট অ্যাডভাইজিং আইডি যেটা আছে এখানে চাপ দিবেন। দেওয়ার পর দেখবেন কনফার্ম লেখা, ঠিক আছে? এখান থেকে আপনি এভাবে ক্লিক করে কনফার্ম করবেন ৫-৬ বার। মানে রিসেট করতেছেন আপনি এটা। এটা অবশ্যই রিসেট করে নিবেন। রিসেট করে আইপিটা করে কাজগুলো করবেন। আশা করি আপনাদের কোনো আর প্রবলেম হবে না। ঠিক আছে? তো যেহেতু আমাদের ওটিপিটা আসতেছে দেখতেই পাচ্ছেন যে অনেকে বলেন যে ওটিপি আসে না। এই যে দেখেন আমাদের কিন্তু ওটিপিটা উড়াধুরা আসতেছে। ঠিক আছে? ওটিপি নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর নেক্সট আপডেটে ইনশাআল্লাহ আপনাদের যে প্রবলেম ফেস করতে হয় যেমন আপনারা আ নাম্বার অনেক সময় দেয় না বা ওটিপি আবার অনেক সময় লেট করে আসে। প্লাস আবার দেখা যাচ্ছে যে অ্যান ও ওটিপি হচ্ছে আসতেই চায় না। ইনশাআল্লাহ এটা নেক্সট আপডেটে আমরা কমপ্লিট করব এবং আপডেটটা আশা করি ১ তারিখের মধ্যেই হয়ে যাবে। জাস্ট এভাবে এখন কাজ করেন। এভাবে উড়াধুরা কাজ হচ্ছে। বাট নেক্সট আপডেটে আমরা যেটা নিয়ে আসবো সেটাতে আপনি আশা করি আপনি ক্লিকে ওটিপি নিয়ে আসবেন। একটা নাম্বারও আশা করি মিস যাবে না। যে সিস্টেমটা দেখে দিলাম এই সিস্টেমেই কাজ করবেন। একটা ওটিপিও আপনার মিস যাবে না। ইনশাআল্লাহ নেক্সট আপডেটে নিয়ে আসবো। ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা তবুও ছোট করতে চাইছিলাম। অনেক লং হয়ে গেল। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকের কাজে আসবে। আর আবারও বলতেছি অবশ্যই ফোনের ডাটা দিয়ে কাজ করবেন। ফোনের ডাটা দিয়ে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। তো যাই হোক ভিডিওটা অনেক লং হলো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।